বউ মানে আমার শাশুড়িকে টাকা দিয়ে দিছে এগুলা কিনে দেওয়ার জন্য। তো এগুলা চলেন আমি একটু দেখাই ওষুধগুলা। দা দা সে কইতাছে আর পারতাছি না। সে আমাকে বলছে না, হাসি না, সিরিয়াসলি, যে সে বলছে যে আমি আর পারতেছি না, যে 90 বছর হয়েছে আর আমারে কাজে আমাকে ছাড় দি। তার ডার্লিং রে লয়ে সে আসতেছে, কই আমার এটা আমার ডার্লিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন রোমানিয়ার আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে। আবার অনেকে বলবেন যে আপনার গ্রামের বাড়ি ভাই, আপনার গ্রামের বাড়ি তো বাংলাদেশ। তো গ্রামের বাড়ি বলতে বোঝাচ্ছি এটা একটা গ্রাম এবং এই গ্রামের বাড়ি, এবং এই বাড়ির মালিক আমি, টোটালি আমি নিজেই বানাইছি। তো তবে এর আগে বাড়িটা অনেক সুন্দর দেখছেন আপনারা, এখন এত সুন্দর না, কারণ হলো এখানে মেইনটেনেন্স করা হয় না, যার কারণে বাড়িটা এত সুন্দর না। মাটি। তবে গ্রামের ইয়াতে এখনো ফলের গাছ, সুইমিং পুল সব আছে, যে আপেল, লাল আপেল, সব ফলগুলো আছে এখনো আছে। তারপরে এখানে আছে কি একটা পাকা, এই যে আপনাদেরকে খাওয়াই। সকালের ব্রেকফাস্ট করবো এখন, বিসমিল্লাহ। জান্নাতি ফল, সেরকম বৃষ্টি আছে, অটো ওয়াশ হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব শুরু করেন অ্যাটাক। এরই খাওয়ার মতো বলেন শুধু, দেখেন কেমনে অ্যাটাক করি। হ্যাঁ, এই যে গ্রিন না হইলে খাবেন, এই যে স্যার, এই যে এখানে আছে, নেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মজা, সেই স্বাদ। ডায়লগটা হবে সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। তারপরে আমরা এই প্রথম আমি খাচ্ছি এরকম। ফিক ফল খাওয়া শেষ। ভাই আপনি এটা খান, আমি একটা অন্যটা খাই, দেখি কি পারা যায়, অথবা আপনি যেটা ছেড়ে পাই রাখান, সমস্যা নেই। দেখেন কিভাবে খাচ্ছি। এটা এখনো ভালো করে পাকে নাই, তারপর আপনাদেরকে একটু কাঁচা কাঁচা আছে, কাঁচা কাঁচা আছে, আপনাদেরকে দেখানোর জন্য খাচ্ছি। মিষ্টি পিচ ফল, এটা আরো বড় হয়, গাছটা যেহেতু ছোট যার কারণে এখন এটা বড় হয় না। গাছের যত্নের অভাবে গাছটা কি হয়েছে দেখছেন, যত্নের অভাবে, কিন্তু ফলগুলো এত মিষ্টি। এখানে একটা সব ফল পড়ে গেছে, পাকে নাই, পরে খাবো। ইয়ার সিজন শেষ, আপনার চেরি সিজন শেষ। আলু বোখরা, এই গাছে আলু বোখরা এগুলো একটু বড়। এখানকার এই যে ক্যামেরাম্যান ফোকাস, এই গাছের ইয়াগুলো একটু বড়, এটা খাচ্ছি। ভাইও খান। সবই কাঁচা। দেখেন এখানে বাগানটাতে আমার শ্বশুর কি লাগাইছে, এইগুলা ইউরোপিয়ান কুমড়া। ইউরোপে আমি এই কুমড়াগুলা দেখছি, আর আমি বাংলাদেশে আমি দেখি নাই, যেহেতু কুমড়া তো থাকতে পারে আর হয়তো মনে নাই।
তো চলুন এবার আপনারা আমার শ্বশুর বাড়িটা দেখতে চাইছেন, শ্বশুর বাড়িটা দেখাচ্ছি। যাবার আগে দেখেন এই যে আমার বাগান, টমেটো গাছ, এগুলো আমার শ্বশুরে লাগাইছে, শাশুড়ি লাগাইছে, তারাই টেক কেয়ার করে। আমি যেহেতু থাকি না, তারা তাদের বাড়ি থেকে এসে এগুলা টেক কেয়ার করে দিয়ে যায় আর কি। তারা খায়, আমরা গেলে আমরাও খাই। হ্যাঁ দেখেন আমরা এখন পরে খাবো। দেখেন এটা কিন্তু চেরি, ঠিক আছে? চেরি না, চেরি না, না দেখতে কিন্তু চেরির মতো, দেখছেন একেবারে এক্সাক্ট। মানে আমার যদি কেউ না বলে যে এটা চেরি না, তাহলে আমি না খেয়ে বুঝবো না। সরি, এটা বড়ই, চেরি না, কিন্তু পুরো দেখতে চেরির মতো। দেখেন এই জায়গাটা পুরোটা পাকা করবে, সরকারি জায়গা তো পুরোটা পাকা করতেছে এই সাইডটা। আর এই বাড়ি মারা যাচ্ছে গরু দেখেছেন, গরু আছে এখানে, দেখছেন গরু দেখছেন। এই সময় গত বছর প্রচুর গরু ছিল, এখন গরুগুলো সব পড়ে গেছে, বুঝছেন? আচ্ছা, তুফানের পর গরু পড়ে গেছে। আর সব হলো আপনার পরিত্যক্ত বাড়ি, এই যে দেখেন পরিত্যক্ত বাড়ি, জঙ্গল, বাড়ি উঠান করছে, এটা বাড়ির উঠান। কিন্তু আমার বাড়ির উঠানে এমন হবে টুসুর টমরু, আমি যদি 1 বছর না আসি তাহলে আমারটাও জঙ্গল হয়ে যাবে এভাবে। এগুলো পরিত্যক্ত বাড়ি, কিছু কিছু বাড়ি এখনো শহর থেকে আইসা মেনটেন করে রাখা যায় তাদের স্মৃতি, কিন্তু সব বাড়ি না। ওই যে এখানে গাড়ি নিয়ে আসতেছে একজন, দেখি তাকে আটকে দেই আমি। আমরা চাঁদাবাজি করি ভাই, চাঁদা দিয়ে দেবো। Manuela, Takalahat. Denis la no, ya ponala maine. Aicha. Maine de servicio. চাঁদা চাইতেছে, বলতেছে কত মানে নেগোসিয়েশন চলতেছে। Denis tu Manuela si tu copy. Ya Andrea. No, ya বলছে বিকালে সন্ধ্যায় দিবে, এখন পকেটে টাকা নাই। আমি তো ট্রান্সলেট করতেছি আর কি, No creo que possa vir Manuela. রাজি হয়েছে আর কি, ও তো দিবে আর কি, সমস্যা নেই, সন্ধ্যায় দিবে। Da, hai pa. Bine, pa. ওকে, সি ইউ। এখানে দেখেন আখরোট দেখতে পাচ্ছেন আপনারা, মানে বাদাম রাস্তাতে যেভাবে আখরোট করে থাকে, কাঁচা এগুলো একটা দেখাই আপনাদেরকে। এটা বাঙ্গাটা খুব টাফ। আমার শ্বশুর এমনি বাঙ্গালা, এমনি কেমনে ওর গায়ে জোড়া ভিতরে ভাঙ্গা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং কাঁচা আখরোটের ভিতরে যে এটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা নারিকেলের মতো মজা। তাই নাকি? হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ভাঙ্গা। আঙ্গুর গাছটা দেখান ভাই। এই যে এটা কিন্তু খুব পুরো দেখেন, এই যে সাদা অংশটা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা ব্রেনের মতো যেটা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আপনার এই আখরোট বাদামটা হয়, পরে শুকায়। এটা খুব কার্যকরী জিনিস। আপনার ভালো করে সোলাই তো হয়, এটা টেকনিক লাগে। এই যে আমার শ্বশুরের গাড়ি, আমার শ্বশুরের গাড়ির একটা দেখায় আপনার, ওর ছাদ শুদ্ধ উঠাইলেছে। আসেন আছে কিনা, ওটার কাপড় নাই। আমরা আমার শ্বশুরবাড়ির গেটে দাঁড়িয়ে আছি। আমার শাশুড়ির দরজা ব্লক করে রাখছে, তো শাশুড়ি দরজা ব্লক করে রাখছে, এই জন্য দরজা অপেক্ষা করতেছি। তারপরে শাশুড়ি এসে গেটটা খুলে দিল, গেটটা দিয়ে ঢুকলাম। আর দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমার শালির, এবং এখানে আরও একটা গাড়ি দেখছেন আমার শালির নামেই আমার শ্বশুর বাড়ি লিখে দিয়ে দিয়েছে। আর এই শ্বশুর বাড়ির যে অন্যান্য
আরেকটা গাড়ি দেখলেন, একটা বড় গাড়ি, ওইটা হলো আমার শ্বশুরের। দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছ, এখানে প্রচুর আঙ্গুর হয় রোমানিয়াতে। তারা সব জায়গায় আঙ্গুর গাছ লাগায়, তারা আঙ্গুর দিয়ে তারা মদ তৈরি করে, ওয়াইন, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়াইন তৈরি করে তারা। যার কারণে আপনারা প্রতিটা বাড়ির সামনেই দেখবেন এরকম আঙ্গুরের গাছ। আর এই আঙ্গুরগুলো স্পেশাল আঙ্গুর, এই আঙ্গুর দিয়েই তারা মদ তৈরি করে। এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার শ্বশুর বাড়ির পিছনের দিকটা। পিছনের দিক দিয়ে একটা বাড়ি আছে যেটা প্রায় 10-15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই বাড়িটাই আমি যখন আমার বাড়ি কিনেছিলাম তখন বলেছি, ওদেরকে অফার দিছিলাম আমি 12,000 ইউরো। তখন তারা রাজি হয় না বিক্রি করার জন্য। এখন এটা পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এই বাড়ির বয়স্ক লোক এবং তার ওয়াইফ, তারা দুজনে মারা গেছে। তার ছেলেমেয়েরা এখানে আসে না এবং বিক্রিও হচ্ছে না বাড়ি, যেহেতু এটা গ্রামের বাড়ি আর এটা পরিত্যক্ত অবস্থায় আছে, সেজন্য বেশি বিক্রি হয় না। কারণ গ্রামে আরও অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে বিক্রিযোগ্য। চলেন আমি আপনাদেরকে গরু, ছাগল আর গরু দেখাই। এই কুকুরটা কামড় দিবে না, ভয় পাওয়ার কিছু নেই, চলে আসেন। এইটা আমাদের শ্বশুরের অন্দরমহল বলতে পারেন। এই অন্দরমহলে তাদের সব কিছু, গ্রামের সব কিছু তাদের থাকে, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা যা পালে, ঘোড়া, শুয়োর। এই দেখতে পাচ্ছেন যে আমার শাশুড়ির মুরগিগুলা এখান থেকেই আমরা যখন রোমানিয়া আসি তখন এখান থেকে আমরা এটা মশলা দিয়ে ঠিক মতো বানাইলে কেমন হবে রাতাটাতে? কিন্তু রাতা একটাই আছে, রাতা খাওয়া যাবে না। এখানে ছিল আগে ঘোড়া, গরু এই জায়গাটার ভিতরে তাদের। এখানে যে ঘোড়ার ইয়া এখনো আছে, ঘোড়ার ইয়াটা এখনো আছে, এটা নিয়ে তারা খেতে যাই, ঘোড়াটার ইয়াটাতে এখানে টান এটা লাগাইয়া যাইতো। কিন্তু এই জায়গাটা পুরো এরিয়াটাকে তারা এখন ঘোড়া বিক্রি করে দিছে, গরু নাই। এখানে শুয়োর ছিল, দেখি শুয়োর আছে কিনা। এই দেখেন এখনো শুয়োর আছে, শুয়োর দেখেন ভিতরে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের গোডাউন, মানে আমার শ্বশুরের গোডাউন। এখানে তারা পেঁয়াজ, ওই যে আমি বললাম না 2 সিজন ফসল হইতেছে, ওই সিজনের ফসল এটা পেঁয়াজ আর কি, এক সিজনের ফসল উঠাইছে তারা। এদিকে লাল পেঁয়াজ, এদিকে নীল পেঁয়াজ। অন্য আরেক খামারে রাইখে আসছে। এই যে এখানে দুটো আছে। মাশাআল্লাহ। আমি একটু ঢুকি, কথা বলি এদের সাথে। এগ্রেসিভ যেন খুঁজে, দুইটা কারণে আসতে পারে এভাবে, খাবারের জন্য একটা কারণ, আরেকটা হলো আমাকে মারার জন্য। ভাই কোথা দিতে হবে, সাবধান থাকেন। আমি ভয় পাই, মোটরে আমি আলগি দিব কোথা দিলে। ওই ভয় পাইতেছে, কোথা দেবো কি আর। এরা মানুষ চিনে, এনিমেলে মানুষের না মনে করছে জব করে এলাম ভাই, ঠিক আছে যাতা দিব, মনে করছে আমি জব করতে আইছি। আমার শ্বশুর তো এমনি ইয়া করে, তো এগুলা আমার শ্বশুর এখনো ধরে রাখছে ট্রেডিশন, কারণ তাদের ভাল লাগে, কারণ তারা এগুলা ছাড়া বাঁচবে না। গ্রামের মানুষ
যেমন আমি ছোটোকালে বড় হয়েছি গ্রামে, যার কারণে আমার গ্রামের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে, গ্রিনের প্রতি আলাদা আকর্ষণ থাকে। এরকম গ্রামের মানুষ যারা, তারা আসলে গ্রাম ছাড়া চলতে পারবে না, এই জন্য তারা কিছু কিছু এখানে রাখে আর কি নিদর্শন। সাইফুল ভাই, হ্যাঁ, আমরা শেষ হলে গোডাউনে এটা গাড়ির পিছনে লাগাইয়া টানে, তারপরে আরো দেখায় কি কি আছে এখানে। এখানে দেখেন আপনারা, এগুলো হলো আপনার ইলেকট্রিক সাইকেল, আর একটা হলো মোটর সাইকেল। এখানে বৈশা তারা ওই যে এটা উঠাই দিলে তারা একটু ফ্রেশ জায়গায় বৈশা একটু আড্ডা দেয়। তারা মানে এনজয়ের জন্য, আড্ডার জন্য সব ধরনের জায়গা রাখছে। আর এই গাড়ি, এরকম গাড়ি আমার শ্বশুরের 2টা আছে। এটা তার ব্যবসার জন্য আর কি। সে যে পাহাড়ি লবণ এবং পাহাড়ি লবণ এবং কি বলে ছাগলের চামড়া, এই 2 জিনিস নিয়ে ব্যবসা করে। এই 2 গাড়ি। আর ভিতরে এখন যাবো না, বাড়ি তো বিশাল লম্বা, এখান থেকে দেখানো যে ঘরটা আর কি, শোয়ার রুম, ওই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত শোয়ার রুম। এটা কিন্তু বাড়িটা কিন্তু চেয়ান ফকুতো কাঁচা আস্তা চেয়ান ফকুতো, হ্যাঁ, মানে 1969 সালে বাড়িটা বানাইছে আমার শাশুড়ির আব্বা তাতাল তানো বনিকোতা তার দাদা, আমার শাশুড়ির দাদা এবং আমার শাশুড়ির আব্বা 2জনে মিললে এই বাড়িটা বানাইছিল তখন। হ্যাঁ, 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 গ্র্যান্ডমাদার, ইংলিশ কয় গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, তাতা este grandfather, bunico este grandfather, bunica este grandmother. Da. Bine, hai. E la fabrică, acum o venit după masă. Bine, După se masă bine. ești acasă? Da, da, eu După masă. prima dată sună și eu mergem la Lidl acum. Bă, după masă la 5, la 6 e bine? Da, acum mergem la Lidl. ভাইয়া চলেন, গ্রামটা দেখাই ওনাদেরকে। গেটটা লাগাই দিতে হবে, কারণ কুকুরগুলা বাড়ি যায়। Lasă-le să fiu eu că să pun. এই যে বাড়ি, এই বাড়ির বুড়ি মহিলাটা যখন মারা গেল, তখন কিন্তু আমি এখানে একটা ওই যে লাশ কিভাবে কবর দেয় এখানে একটা ভিডিও করছিলাম, দেখছিলেন। আর সব জায়গায় কিন্তু এরকম আলু বোখারা গাছ আছে, আপনাদেরকে দেখাইছি। যার যেমন মন চায় গ্রামে হাইটে আলু বোখারা খাবেন, কোনো সমস্যা নেই। এটাও পরিত্যক্ত বাড়ি, ওইটাও পরিত্যক্ত বাড়ি, দেখেন মানুষ নাই। হাইটে একটু দেখি কয়টা পরিত্যক্ত বাড়ি আছে মানুষ ছাড়া। তবে যে বাড়িগুলো আপনারা দেখছেন, সব বাড়ি কিন্তু মানুষ নাই। তো কয়েকটাতে বুড়া বুড়ি এখনো বেঁচে আছে, ওইগুলোতে এখনো মানুষ আছে। আর যেগুলাতে বুড়া বুড়ি বেঁচে নাই, এগুলার এখনো সমস্যা আর কি। চলুন সামনে যাইতে থাকি, দেখি। এই যে বাড়িটা সুন্দর, এ বাড়িতে বুড়া বুড়ি আছে এখনো। দেখি মানুষ আছে কিনা। ভুট্টা শাক দেখছেন কত বড় হয়েছে, ভুট্টা শাক। অনেক কিছু আছে গ্রামে, কিন্তু মানুষ নাই। অনেক কিছু আছে। ভাই ভুট্টা শাক খাইবেন? হ্যাঁ, আমরা বাসায় আছে না, ওটা নিয়ে খাবো তো। এই ভুট্টা শাক আমি খিচুড়ির মতো একটু হ্যাঁ। সবজি খিচুড়ি ওর মধ্যে দিব না, অল্প শাক কুমড়া সবই দিব। আমার আজকে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা ক্ষেত। তো এখানে গ্রাম শেষ, গ্রাম যেখানে শেষ হয় ওখান থেকে তাদের খ্যাতি শুরু হয়। এখান থেকে দেখতে পাচ্ছেন মাইল কি মাইল তাদের, এই গ্রামের মানুষদেরই মাইল কি মাইল কি বলে ক্ষেত। তারা যারা এই গ্রামে থাকে তাদেরই ক্ষেতে এই সবগুলা। এখানে তারা ফসল ফলায় এবং ফসল ফলায় বাড়িতে নিয়ে আসে, নিয়ে এনে তারা ওই ফসল দিয়েই তারা তাদের জীবিকা নির্ভর। 세상에서 제일 행복한 순간 널 만나고
Zinarelado. Picurado, picurado. Procurado lá. Da, é sogro meu. É sogro meu, figurado. Tu mama, Teliana, tu mama los Teliana? Tu? Teliana da no Bonita? mama. Bonita? Bonita. Da. Unde é Teliana? Teliana fata. Da. Da. সে কইতাছে আর পারতাছি না সে আমাকে বলছে না হাসি না সিরিয়াসলি যে Treba numa laça. সে বলছে যে আমি আর পারতেছি না যে 90 বছর হইছে আর আমারে কাজে আমাকে ছাড় দিচ্ছে না দা ছবি উঠালেন একটা বিনে হাই পা Aqui o petita casa. Da? Vinha lá a nota. Da Eu vem ia para. da bine cred că e dorme acum Da. da Dorme. Și noaptea era corect. da Acum... bine astăzi bine soare da mulțumesc সে বলতাছে 90 বছর বয়স আমার ওই যে আরেকজন পণ্ডিত উড়ান ঝাড়ু দিতেছে কেডা এটা দেখি ইশারা দিলাম তারে দেখ কি করে মিহাই কানে কম শুনে তার তালো ইংলিশে কোন গিয়া কাছে গিয়া দেখেন লাঠিতে দৌড়ান দিবে আপনারে ব্রাভো ভাইয়া তো দা হ্যাঁ কইতেছে ছবি উঠাই দে আমার এনে তোর লগে copii da și copii nu bine copii nu bine la bara Da, bă, băiatul, nici mai cunoșteam. sau e nu acolo are câinele mi-e frică de câine Lasă, vină acolo, lasă, nu te mănâncă. Cu cât e de mare și ăla cât e de mic. Da. Păi le iei mâna sau... aici sau aici unde e ছবি উঠা নেই তার লগে Uite și de uite, hai. Mă, trebuie să scoți casa cu totul, să vezi casa cu totul, să vezi casa cu totul. nu Ne mai, aici arate mișto? uite să বাড়িটা সুন্দর করে দেখা Care. হ্যাঁ arate Să mă vadă nevasta, eu de totul, pentru că nu-i mai povestesc, mă vede, mă dai la... Bă, trebuia să iei o altă șapcă, hai zi. হ্যাঁ এখন face ভিডিও da arate asta e 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 unde baba চলেন তার লগে লগে ভিডিও করতে করতে যান সে দেখাইতেছে da 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다 두근거리는 가슴이 좋은 기분인 걸 느껴 아주 작은 떨림도 잠에서 깨어나면 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지 e কইতাছে বাগান থেকে Hai de afară la flori, bă, eu făcui cu poișorul, bă.
Ela foi show. দা হাইলা ফয়সর É do chinês. তার ডার্লিং রে লয়ে এসে আসতেছে কই আমার এটা আমার ডার্লিং Tu ouve uma fonte. এরা কি বয়সকালে কি মজা করে দেখতে পারছেন তাদের প্রেম কমে নাই কিন্তু প্রেম কমে নাই এখনো হ্যাঁ গ্রামের মানুষ এমন 4 anos já era. দা দা জান আপনি ভাই আপনি কই দে তুই এদিকে আবি না আমি করছি বাগান তুই এদিকে আবি না কইটা আমার বাগান মানে তুমি আইয়া কইবা যে আমি বানাইছি হবে না পাত্রুঞ্জল হ্যাঁ এটা রোমানিয়া না হ্যাঁ কই দে তোমার লাগলে নিয়ে যাও এখান থেকে কিছু খাইলে খাইতে পারেন ভাই এখান থেকে আপনারা ফাইরা টমেটো এই যে আই চাইছে বিনেতে ভাই বিনেতে এই যে টমেটো আমরা এখন এখান থেকে ফ্রেশ ভেজিটেবলস খেতে শুরু করলাম আমাদের নাজমুল ভাই শশা পেরে খেলো এখানে দেখতে পাচ্ছেন বাঙ্গি সো রোমানিয়াতে প্রতিটা গ্রামের প্রতিটা বাড়ির পিছনে তারা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলা প্রয়োজনীয় ফসলগুলা তারা এখানে করে আর গ্রামের বাহিরে তারা করে বাৎসরিক ফসলগুলা যেমন আপনি ধরতে পারেন ভুট্টা তারপরে সানফ্লাওয়ার তেলের জন্য তারপরে গম আনুষঙ্গিক তারা গ্রামের বাহিরেই প্রডিউস করে থাকে তো ওই বৃদ্ধ লোকটার বয়স মনে হচ্ছে এখন হয়ে গেছে প্রায় 87-88 আর ওনার ওয়াইফ হবে সম্ভবত 80 তারা নিজেরা গার্ডেনিং করে নিজেরাই খায় তাদের যে ছেলে মেয়ে নাতি পতি এরা শহরে চলে গেছে তাদেরকে রেখে তারা হয়তো সামারে আসে আমাদের মতো 10 দিন 15 দিনের জন্য এসে তাদের সাথে একটু টাইম কাটিয়ে আবার চলে যায় আর একটা সময়ের পরে দেখতে পারবেন যে এই গ্রামে এই আর কয়েকটা বাড়িতে যারা বয়স্ক লোকজন আছে তারাও একটা সময়ের পরে সবাই থাকবে না গ্রামগুলা ফাঁকা হয়ে যাচ্ছে এবং রোমানিয়ার ম্যাক্সিমাম মানুষও ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে রোমানিয়াতে টুকটাক করাপশনের কারণে তো গ্রামে আসলে আপনারা আসলেই অনেক এনজয় করতে পারবেন এই যে আমাদের নাজমুল ভাই দেখতে পাচ্ছেন সে বেগুন পাড়ছে আমাদের মিহাই আঙ্কেল বলতেছে যে আরও বেশি করে নাও তো উনি বললো না আর লাগবে না একটাই এনাফ আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে উনি আমাদের মিহাই আঙ্কেল গাতা হাই গাতা আমরা বলতেছি না লাগবে না আমাদের আমি তাকে বলতেছি যে শেষ আর দিও না তারপরে সে পারতা আছে যেখানে যাইবেন এখানে দেখবেন আপনারা দিতে থাকবো বললে না গাতা হাইদা Arde iute bagai, arde iute și castravete și clare. Da. Tu văzut casa de la Finlanda? E mare asta, e mare, nu e bun. Mihai, văzut casa mea de la Finlanda? N-am văzut, nu. Arat pe tine acum așa. Tot ca abia? Nu, la Finlanda. Asta? E tot făcută ca asta? Da, mai frumos. Acum depinde. Mai mare, Bile. avuție acolo. Finlanda a făcut bile, cu 2 etaje. উইদিকে মুরগি আছে অনেক মুরগি আছে দেখেন La poișor, băi, să băgați. এই যে মুরগি দেখছেন nu fuge asta puiul, nu? Gata, hai. Să nu mai fuge. Mulțumesc și eu. Da. আমরা যদি 2 ঘন্টার পথ যাই আশা করি এরকমই দেখা যাবে নাকি ভাই মানে গ্রাম বলতে যে একেবারে আমাদের বাংলাদেশের যে গ্রাম ওই গ্রাম পাবেন না এরকম দেখতে পারবেন এবং রাস্তা এরকম কাঁচা থাকবে কাঁচা রাস্তা মেঠো তবে এটার বাজেট আছে এই রাস্তাটা আপনার পাকা করার কথা অনেক আগেই আমার মনে হয় যে আপনার যে মেম্বার চেয়ারম্যান আছে না সমস্যা এনে কতবার যে বাজেট আসে কতবার যে টাকা চুরি হয় তো এটা বাংলাদেশের ওই কালচারটা আছে হ্যাঁ চলো খরচটা হয়ে গেছে এনে 20,000
আচ্ছা 30,000 ইয়ে করবি 1 লাখ বিল পাঠাই দিবি, এখন বাকি এখান থেকে আমারে দিবি এত, তাহলে তো এটাই তাহলে বাংলাদেশে এরকমই চলে, তাইলে তোরে কাজ দিমু। বাংলাদেশে কিন্তু এটাই চলে। আচ্ছা না না, বাংলাদেশে তো দেখা গেছে যে আপনার হাতে হাতে আঁকা মানে অফিসিয়াল, তবে এখানে এই যে গ্রামের চার্জ, এটা গ্রামের চার্জ। আচ্ছা আমরা যে এদিক দিয়ে তো ইয়ে নাই, আপনি একটু গ্রামের দোকানপাটটি দেখে আসেন। তারপরে এই যে এখানে একটা দোকান, এটা একটা বার সালুত, এটা একটা দোকান, ওইখানে দোকান আছে, আর ওদিক যাবো না ভাই, হাঁটতে এনার্জি নাই। এখানে বসে আপনি গল্প করবেন। দোকান না ভাই এটা, এটা একটা ফার্মেসি। অনেক রাত পর্যন্ত আমার চেরি গাছগুলো দেখছেন এখান থেকে, ওই যে কিন্তু আমার চেরি গাছগুলো দেখাচ্ছে, আরেকজনে আসতেছে, তার গাড়ি দেখছেন। তো এদিক দিয়ে গ্রামের ওই, হ্যাঁ তো এখন আমাদের গ্রাম মোটামুটি ঘোরা শেষ। মোটামুটি কি, গ্রাম তো বিশাল বড়, এখানে তো সব জায়গায় যাওয়া সম্ভব না। তো আপনাদেরকে, আচ্ছা আমার বাড়ির পুরো অংশ দেখাইছেন, আপনি সুইমিং পুলটা দেখাইছেন নি? চলেন সুইমিং পুলটা দেখাই নেন, তারপর আজকের ব্লগ শেষ করে দেব। পরে কালকে আজকের ব্লগ মানে এই ব্লগ শেষ করব, পরে আবার অন্য জায়গায় গেলে নতুন ব্লগ হবে। সামনের গাড়িটা রেজিস্ট্রেশন হবে, রোমানিয়ান রেজিস্ট্রেশন নাম্বার আসবে। সুইমিং পুল আরও অনেকবার আপনাদেরকে দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। তো সুইমিং পুল এরিয়াতে, সুইমিং পুলে প্রতি বছর আমাদের পরিষ্কার করতে হয়। সুইমিং পুলটা অক্টোবর নভেম্বরের দিকে আমরা ক্লোজ করে ফেলি। এখানে আন্ডারগ্রাউন্ডে, সুইমিং পুলের আন্ডারগ্রাউন্ডে আমাদের মেশিনারি আছে, এগুলা যেন বরফে নষ্ট না হয়ে যায় অথবা অতি ঠান্ডায় নষ্ট হয়ে না হয়ে যায়। এবং সামার আসলে আমরা সুইমিং পুলটাকে বিভিন্ন নতুন পুরাতন পানিটা ফেলে বডিটাকে ভালোভাবে ক্লিন করে নতুন পানি দেই, তারপরে এখানে ফিল্টার চালু করি, কেমিক্যাল দেই, বিভিন্ন ধরনের কেমিক্যালগুলো আমার ওয়াইফ কিনে, যার কারণে আমি কেমিক্যালগুলোর পুরোপুরি নাম জানি না, তবে এখানে অনেক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন পানি পরিষ্কার চকচক চকচক করছে, তার মানে পানিটাকে ট্রিট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এক যেহেতু ট্যাবলেট দিয়ে, ক্লোরিন ট্যাবলেটটা সাধারণত ক্লোরিন জাতীয় ট্যাবলেট দিয়ে রাখা হয়, যখন দিয়ে পানিটা এই যে ডিব্বাটা পানি সুইমিং পুলে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে পানিতে এটার এই ওষুধটা অ্যাকশনটা ছড়ায়। আরও অনেক ধরনের কেমিক্যাল এখানে দেয়া হয়, আমি আপনাদেরকে পরে দেখাবো। কিনছে আমার বউ, মানে আমার শাশুড়িকে টাকা দিয়ে দিছে এগুলা কিনে দেওয়ার জন্য। তো এগুলা চলেন আমি একটু দেখাই ওষুধগুলা, তারপর দেখাই আজকে শেষ করি, তারপর আমরা লিডলে যাব। হ্যাঁ, সুইমিং পুলের ওষুধ, এটাতে কি দেখি, সুইমিং পুলের ওষুধ, ট্যাবলেটগুলো, যে ট্যাবলেটগুলো ইউজ করছে ওটা মনে হয় এখানে আছে, এগুলো সব সুইমিং পুলের জন্য কিনা হয়েছে। ক্লিন দেখেন না, চকচকা। ভাই কি রান্না হচ্ছে? সবজি খিচুড়ি, আপনার বাগানের সমস্ত মানে ফ্রেশ সবজি এখানে আছে, খালি একটা আমরা বাইরে থেকে কিনছি, এটা হচ্ছে ফুলকপি। আদারওয়াইজ সব মানে প্রায় 10 ধরনের সবজি আছে এখানে, 10 ধরনের প্রায়। শাক আছে, মানে শাকটাও দিয়ে দিব। কি শাক এটা? এখানে আপনার বইতা শাক আর কুমড়া শাক, আর সাথে দেশি মুরগি ভুনা, তারপরে লেবু কাটা হবে, সালাদ কাটা হবে, তারপরে ভাত, শাক। আমাদের পিকনিক রান্না হয়েছে শাক খাওয়ার জন্য, এখানে পিকনিক হচ্ছে না? পিকনিক। এটা আমাদের এখানে আসলে আমরা ব্যাচেলার পার্টি করি, পিকনিক করি। এতটুকুই। সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাইফুল ওয়ার্ল্ডের পাশে থাকবেন, এবং নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে। আসসালামু আলাইকুম। মল্লে কিভাবে যায় দেখায় আপনাদেরকে, এই যে লাস্ট লয়ে যাইতেছে।
যেটাতে লাশ নিয়ে যাচ্ছে। ওই যে ওইটা লাশের গাড়ি, পিছনেরটা লাশের গাড়ির সামনে ছবি দিয়ে রাখছে। আর এভাবে সবাই ফুল নিয়ে যাচ্ছে। 세상에서 제일 행복한 순간 널 만나